মালয়েশিয়া প্রবেশের সময় আর বাড়বে না, জানালেন মালয়েশিয়ার রাষ্ট্রদূত। মালয়েশিয়ায় যেতে না পারা ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পাবেন, জানালো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বাংলাদেশের 17,000 কর্মীর মালয়েশিয়া পাঠানোর অনুমতি চেয়ে করা আবেদন প্রত্যাখ্যান করেছে দেশটি। সিঙ্গাপুর ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএ-কে এক প্রতিবেদনে গতকাল জানিয়েছে, বাংলাদেশ মালয়েশিয়া সরকারের কাছে আবেদন করেছে যেন তারা প্রায় 17,000 কর্মীকে পূর্বে অনুমোদিত কাজের ভিসায় সেদেশে প্রবেশের অনুমতি দেয়। এরা সেই শ্রমিক যারা মালয়েশিয়ায় নিয়োগকর্তাদের দ্বারা কর্মী আনার জন্য 31 মে সময়সীমা মিস করে, ফলে তাদের কোটা বাতিল হয়। এই আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল দেশটির সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে জানিয়েছেন, যদি আপনি আমার কাছে জানতে চান সময় বাড়ানো হবে কিনা, উত্তর হবে না। আমরা অনেক আগেই 31 মে সময়সীমা ঘোষণা করেছি। মালয়েশিয়ার জাতীয় সংবাদপত্র নিউজ স্ট্রিট টাইমস জানিয়েছে, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা দিয়েছেন, কোটা অনুমোদন, স্বাস্থ্য পরীক্ষা, ভিসা প্রক্রিয়াকরণ এবং ফ্লাইটের ব্যবস্থা সহ সমস্ত প্রয়োজনীয় প্রক্রিয়াগুলো যত্ন সহকারে বিবেচনা করে ওই সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে দীর্ঘ সময় পেয়েছেন নিয়োগকর্তারা। এর মাঝেও কেন বাংলাদেশি শ্রমিকদের তারা মালয়েশিয়াতে নিয়ে আসেননি, এমন প্রশ্ন রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী। মানুষের এই অবস্থার জন্য একমাত্র দায়ী সিন্ডিকেট প্লাস সরকার। এর প্রশ্নটা হচ্ছে মন্ত্রীর কাছে, সে সিন্ডিকেটের কাছে কি সরকার কি অসহায়? অবশ্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে অন্তত মন্ত্রী পর্যন্ত কথাটা চলে। মানুষ আত্মহত্যা পর্যন্ত করছে। আজকে আমরা আলোচনা করব সিন্ডিকেট এবং সরকার সম্বন্ধে, মালয়েশিয়ার ব্যাপারে। মালয়েশিয়ার যে আসলে এই অবস্থা হবে কেউ কখনো কল্পনা করে নাই। আর মালয়েশিয়ার এই অবস্থার জন্য একমাত্র দায়ী সিন্ডিকেট প্লাস সরকার। তাহলে কি আমরা বলবো যে সিন্ডিকেট সবচেয়ে বড় শক্তিশালী, তাদের কাছে সরকার কিছুই না? আমাদের প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। আমাদের প্রশ্নটা হচ্ছে মন্ত্রীর কাছে, সে সিন্ডিকেটের কাছে কি সরকার কি অসহায়? অবশ্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে অন্তত মন্ত্রী পর্যন্ত কথাটা চলে। সিন্ডিকেটের এত কি ক্ষমতা আছে যে সরকার পারতেছে না তাদের কন্ট্রোল করতে? এত কি ক্ষমতা আছে সিন্ডিকেট? এই অসহায় মানুষগুলোর কি হবে যারা এই যে অর্থ হারিয়ে ফেলেছে? অর্থটা চলে গেছে 7 থেকে 8 লাখ টাকা, 6 লাখ টাকা, 6.5 লাখ টাকা, কারো 5.5 লাখ টাকা। তারা কি অর্থটা ফিরে পাবে? একটা কথা ঠান্ডা মাথায় ভাবুন, যারা এসে এই যে টাকা পয়সা লেনদেন করছে, যত কিছুই করছে, যে ফ্যামিলিকে ভালো রাখার জন্য বিদেশে যাবে, দেখেন অনেকে জমি জমা বিক্রি করে ফেলেছে, অনেকে জিনিসপত্র গয়না বন্ধক রাখছে, অনেকে লোন নিচ্ছে, অনেকে জমি বিক্রি করছে, অনেক গবাদি পশু বিক্রি করছে। এইসব জিনিস বা ঘর নিজের বাড়িটা পর্যন্ত বন্ধক রাখা, তারপর টাকা নিয়ে ট্রাভেলসে জমা দিছে সিন্ডিকেটদের কাছে। এই যে জমাটা দিল, কাদের কাছে জমা দিল? এই টাকা টুকা জমা দিল, জমা দিয়ে এখন তারা নিঃস্ব। তারা কি তাদের অর্থ ফেরত পাবে? কত পরিবার যে ভাই নিঃস্ব হয়ে গেছে। নিঃস্ব তো হয়েছেই, মানুষ আত্মহত্যা পর্যন্ত করছে। আর একটা জিনিস মনে রাখবেন, অনেক পরিবার থেকে ডিভোর্সও হয়ে যাবে। অনেক পরিবার দেখবেন বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসছে, ফ্যামিলি মহিলা বাপের বাড়ি থেকে টাকা এনে দিছে, এই গ্যাঞ্জাম এটা সেটা নিয়ে অনেক ডিভোর্স পর্যন্ত হয়ে যাবে ভাই। 30,000 লোক আসতে পারে নাই, যদি একটা কাউন্ট করে থাকে প্লাস মাইনাস 30,000 লোক আসতে পারে নাই। যাদের এই বিষয় হয়েছে তাদের 30,000 লোক আসতে পারে নাই। আর এই বিষয় হয় নাই এমন লোক আছে ভাই, এমন লোক আছে, যেটা আমার পরিচিত অনেক লোক আছে, এই বিষয় হয় নাই, শুধু কলিং হয়ে বসে আছে, কিন্তু দালালে অলরেডি 2 থেকে 2.5 লক্ষ টাকা নিয়ে গেছে। ওদের টাকা পর্যন্ত ব্যাক দিচ্ছে না। সোজা কথা, দালালের পা কাটেন, একটা হাত কাটেন, ওরে ভিক্ষা করান, ওরাতে ভিক্ষা করান, বুঝছেন? ওরাতে ভিক্ষা করান, ওরে থালাবাটি ধরাই দেন। টাকা কিভাবে আদায় করতে হয় ওই সমস্ত পরিস্থিতি, সমস্ত কিছু নিয়ে তারপর মাঠে হবে। দালালের কাছ থেকে টাকা আদায় করতেই হবে। দালালরে গোয়া মাইরা সারা বেড়াবেন।